ইহা আমার এক বাস্তব অভিজ্ঞতা। বাসায় প্রথমবারের মতো ঘি বানালাম। নতুন আপুরা তোমরা কিন্তু খুব সহজেই রেসিপি দেখে ঘি বানাতে পারবে। আশা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাইয়া আপুরা? এইখানে আমি বাসায় সবাই খাওয়ার জন্য প্রতিদিন 2 লিটার করে দুধ জাল দিতাম। সেইখান থেকে আমি প্রতিদিন সরটা তুলে তুলে প্রায় 2.5 কৌটার মতো সংরক্ষণ করেছি। আর আমি কিন্তু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি পানিতে রেখে দিলাম ঠান্ডাটা কমার জন্য। তারপরে ঠান্ডাটা কেটে গেছে। তারপরে আমি এই তো একটা ব্লেন্ডার জগে সবটা সর দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে একদমই বরফ পানি দিয়ে দিব। ফ্রিজের ঠান্ডা বরফ পানি অথবা ঠান্ডা পানি দিলেই হবে ফ্রিজের। তারপরে আমি ব্লেন্ডারের মুখটা আটকিয়ে দিলাম। তারপরে এই তো আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখেন কত সুন্দর দলা হয়ে আসছে। এখন এটাকে আমি হাত দিয়ে চিপে চিপে নিতেছি। আর চিপে নিয়ে আমি আলাদা একটা বাটিতে রেখে দিতেছি। এখন আপনারা চাইলে এই সাদা পানিটা ঘোল বা মাঠা বানিয়ে খেতে পারেন। আমরা কিন্তু খেয়েছি, খুবই মজার ছিল। তারপরে আমি আবারও ঠান্ডা পানি দিয়ে এটাকে চেপে চেপে আলাদা করে নিতেছি। এবার আমি এই পানিটাকে ফেলে দিব। তারপরে আমি আবারও নর্মাল পানি দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কারটা খুব ভালো করে করতে হবে। তো দেখেন একদমই কিন্তু নর্মাল পানি বের হয়েছে, আর সাদা বের হয় নাই। এখন এই পর্যায়ে চাইলে আপনি এটাকে বক্সে করে রেখে দিতে পারেন বাটার হিসাবে। তারপরে আমি চলে আসলাম সরাসরি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নর্মাল আছে এটাকে এখন আমি জাল করে নিব। চুলার জালটা কিন্তু খুবই একদম লো হিটে আছে। বেশি জোরে জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না, আর এটার স্মেলও নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এটাকে একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতেছি। সবসময় নাড়তে হবে, নয়তোবা নিচে লেগে যাবে। তো দেখেন আমি নাড়তে নাড়তে আর জাল দিতে দিতে কিন্তু এই শটটা নিচে পড়ে গেছে আর উপরে তেলের মতো উঠে আসছে। তো এই পর্যায়েও কিন্তু চুলার জালটা মিডিয়ামেই আছে। আরেকটা কথা বলে রাখি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনাতে, আর পাবনা কিন্তু ঘিয়ের জন্য বিখ্যাত। আর আমি কিন্তু আজ প্রথমবার ঘি বানালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেন। এই তো দেখেন কথা বলতে বলতে আমার ঘি কিন্তু হয়ে গেছে আর কালারও চলে আসছে। আর এখনই এভাবে রেখে দিলে এই উপরের ফেনাটা কেটে যাবে। তো আমি এখন নিচের শটটা তুলে তুলে উপরে রাখতেছি। আর আপনারা কে কীভাবে ঘি বানান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে ঘিটাকে ঢেলে নিতেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আর আমার ঘিটার রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আর ঘি খেতে হলে পাবনা চলে আসুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।